কখন থেকে লীলা চলছে? শয়তান কোথাকার, কার সাথে প্রশ্ন হচ্ছিল? কখন থেকে ফোন করে যাচ্ছি? কে পায়? দাও দাও, তার ঠিকানা দাও, ফোন নাম্বার দাও। দাও। ভাজা মাছটা উল্টে খেতে পারো না? এই আবার সেই মাছ খেকো। কি বললে? আমি বলিনি যা। যাও, ওই পাইলকে কবিতা শোনাও, ওতেই তোমার পেট ভরবে। একদম আমি রাতে যাব। পরবর্তী নাটকটার নাম জানলা। এটা আমি অনেকদিন আগেই লিখেছিলাম এবং এটা সবথেকে বেশি করেন শ্রদ্ধেয় জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু। সারা পৃথিবীতে এই নাটকটা তারা করেন। আমার তার জন্য ভালো লাগে যে অন্তত কিছুটা হলেও লিখতে পেরেছি সেই নাটকটা আজকে। দুটি চরিত্রেও একটি কিশোরী কণ্ঠ উষসী সেনগুপ্ত এবং মূল চরিত্রের স্ত্রী, সেটা ও করছে। শুরু হচ্ছে জানলা। কি তখন থেকে খালি মাছ করছো? একদিন না হয় একটু ছোট হয়েছে, তাতে এত বকর বকর করার কি আছে? কি আছে মানে? এই সাইজের মাছ রেধে কি করে মার কাছে নিয়ে যাবে? তোমার কি একটু আক্কেল নেই? হ্যাঁ, আক্কেল নিশ্চয়ই আছে। বিয়ের 10 বছর হয়ে গেল, রোজ কেজি করে মাছ কিনছি। এ পর্যন্ত বোধহয় 3 লাখ টাকার মাছ খাওয়া হয়ে গেল, তাও তোমাদের আশ মেটে না। একদিন একটু সাইজ ছোট হয়েছে তাই নিয়ে বাঙালদের মতো ঝগড়া করছে। কি আমার ঘাটি এলো রে? নুচি মুড়ি লঙ্কা, লঙ্কা মুড়ি নুচি খেতে জানে কিছু? কিপটের জাসুস। আরে মেপে খেয়েছি বলেই না এই বাড়িটা করতে পেরেছি। মার সঙ্গে তুমি দেখা করতে যাবে, কোথায় লোকে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যায় না তা নয়, সেখানেও মাছ নিয়েই সারা জীবনের নাচ যত সব। কি তুমি আদা আনোনি? আদা মানে তুমি আমাকে আদা আনতে বলেছিলে? তোমার মন কোথায় থাকে শুনি? বাজারে যাবার সময় পই পই করে বলেছিলাম যে কাঁচা লঙ্কা বাদে সব আনবে, এর মধ্যে কি আদাটা পড়ে না? মাস্টার রাঁধবো কি দিয়ে? কি আশ্চর্য, আদা ছাড়া কি রান্না হয়? তোমাদের ঘটিদের হয়। রান্নার কিছু বোঝো? সারাদিন কাগজ নিয়ে খাচার করে লিখেই যাচ্ছে। সংসারের অন্য কোনো দিকে নজর আছে? আছে, তবে তোমার ওই আদার দিকে নেই। আদা খায় গাধা। কি বললে? কি বললে? আমি গাধা? হ্যাঁ, আমি গাধা? বলো আরেকবার কি বলে বলো। না মানে আমি যেটা বলতে চাইছিলাম, তুমি আমাকে গাধা বলেছো কি না? হ্যাঁ, আজই মাকে গিয়ে রিপোর্ট করব। আমি কুরুক্ষেত্র বাঁধা। আরে আমি কবিগিরি আমি বার করছি। তোমাকে বলিনি, বোকার মতো কথা বলছে বলে কথাটা বলে ফেলেছি। বাজার থেকে এসে একটা ছন্দের কবিতা লিখছিলাম তো, তাই ওটা স্লিপ অফ টাং হয়ে গেছে। আদা খায় গাধা। তুমি নিজে খাও না? হ্যাঁ খাই, তাতে কি? একদিন নাই খেলাম, খাওয়া নিয়ে আমার অত মাথা। আদা ছাড়া রান্না হয়? ঘটির পো কপি হয়েছে। ছন্দ মেলাতে কাণ্ড জ্ঞানী কাকে কি বলতে হয় জানে রকম আর ঢেকি। তুমি এটা নেকি? আবার এই ছন্দ মেলাচ্ছ? হ্যাঁ, আমি নেকির কি দেখলে শুনি? তুমি এটা খুনি? হ্যাঁ, আবার ছন্দ মেলাচ্ছ? আমি খুনি? ইয়েস, আমার জীবনটা তুমি শেষ করেছো। বাজার থেকে এসে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, সেটাকে মার্ডার করলে। আদা জল খেয়ে লেগেছো, আদা নিয়ে তুমি খুনি। আমি তোমার জীবন শেষ করেছি? হ্যাঁ, আমি তোমার কবিতাকে মার্ডার করেছি? অফকোর্স। ও মা, তোমার জামাই কবি হয়ে কি অপমানটাই করছে। কোন ঘরে তুমি আমার বিয়ে দিলে মা? একটু আদা দিয়ে রেঁধে তোমার মাছটা যে নিয়ে যাব তাও হলো না। খালি হাতেই আজ তোমার কাছে যেতে হবে। ঘটির পো কবি হয়েছে মা। লেখাটাই মাটি, একটু পরে লেখাটা চাইতে আসবে। সমস্ত কিছু 12টা বেজে গেল। হ্যালো, কেটে গেল। হ্যালো, বলুন কে বলছেন? হ্যালো। আপনি আমাকে চিনবেন না? তাহলে কি চাই বলুন তো? কোনো লিটল ম্যাগ? মানে না, মানে কোনো লিটল ম্যাগাজিন থেকে বলছেন? না তো। তাহলে লিটল ম্যাগ কেন? আপনি কি লেখেন? হ্যাঁ, একটু আদৌ লিখি। হ্যালো, আপনি কে বলছেন বলুন? বলেছি তো আপনি আমাকে চিনবেন না। ঠিক আছে, না হয় চিনবো না, কিন্তু কেন ফোন করলেন সেটা তো বলবেন। তা তো জানি না। লেগে গেল তাই। লেগে গেল মানে আপনাকে পেয়ে গেলাম। আপনি আমার ফোন নম্বর পেলেন কি করে? পাইনি তো। হ্যালো, হ্যাঁ, যা ফোনটা রেখে দিয়েছি। আজকাল লেখা হবে না। একজন ঝুট ঝামেলা করে বাপের বাড়ি চলে গেলেন, আর একটা উৎপাত শুরু হলো। সে কখন থেকে একটা মাত্র লাইন লিখে বসে আছি। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে। তারপর কি অম্বুজাক্ষ। কবিতাটা কিন্তু আজকে নিতে আসবে। হ্যাঁ বলছি। হ্যালো, আমি বলছি। এই আপনি লাইনটা কেটে দিলেন কেন? কাটিনি তো, চুপচাপ ছিলাম, আপনিই তো রেখে দিলেন। যাকে যা বলছিলাম, আমার ফোন নম্বর আপনাকে কে দিল? বললাম যে দেয়নি তো কেউ। আমি না আজ একটা মজার খেলা খেলছিলাম টেলিফোনে। হ্যাঁ, মজার খেলা মানে? প্রায় 7-8টা জায়গায় আনাড়ি ফোন করেছি।
যাকে ফোন করছি সেই নম্বরটা লিখে রাখছি, আপনি অষ্টম। আমি অষ্টম? আর আগেরগুলো সব উল্টো পাল্টা, কালো গড়াই আমার পছন্দ হয় না, সব মহিলা কণ্ঠ নাই বুড়ো। আচ্ছা আপনি কি লেখেন? ওই একটু আধটু কবিতা টবিতা লিখি। ও আপনি কবি? কবি, কিন্তু কেউ কেউ না আমাকে ঠাট্টা করে কপিও বলে। যারা বলে তারা নিশ্চয় গাধা। হ্যাঁ, না আনলে আদা। মানে বুঝলাম না তো, মানে এভাবে মেলালেন কেন? মানেটা যে বোঝা গেল না। এটা কি কোনো আধুনিক কবিতা? কেন বলুন তো, আধুনিক কবিতার কি কোনো মানে হয় না? না না তা নয়। আচ্ছা আপনি থাকেন কোথায়? কেন, আমি কলকাতায় থাকি। আপনার নাম? আমার নাম? হ্যাঁ নাম। ধরো যদি বলি আমার নাম অম্বুজাক্ষ চট্টোপাধ্যায়। এটা একটা নাম হলো নাকি? নিশ্চয়ই রবীন্দ্রনাথ কিংবা শরৎচন্দ্র থেকে কোনো চরিত্রের নাম তুলে এনেছে। তোমার নাম কি? বলবো কেন? তা তোমাকে যে ডাকবো তার একটা নাম চাইতো না? বেশ, এটা বানিয়ে বলছি। এই ধরুন পায়েল। বানিয়ে? পায়েল? ও আচ্ছা, তুমি নিশ্চয়ই কোথাও নাচ পাচ্ছো। সে কি, আপনি কি করে জানলেন? ও বুঝেছি, পায়েল থেকে। হ্যাঁ, যাকে তোমার ফোন নাম্বারটা বলো। সেটি হচ্ছে না। তাহলে আমি ফোন রাখলাম, একটা জরুরি কাজ করছি, গুড বাই। যাকে বাবা, ভুলে যাবো, চটপট লেখাটা লিখে ফেলি, লেখাটা মাথায় এসে গেছে। থ্যাংক ইউ ফর দ্য কল, থ্যাংক ইউ বেবি। আবার আবার হ্যালো। ফোন প্রথমে করেছি আমি, রাখবো আমি। আপনি লাইন কাটিয়ে দেবার কে? কাটতে জানেন না? আমি তোমার উপরে রেগে গেছি। কেন? তুমি তোমার ফোন নাম্বার বলছো না, ঠিক নাম বলছো না, তাহলে আর কথা বলে লাভ কি? বেশ, বলতে পারি যদি আপনারটা বলেন। কি বলবো? আমি তো আমার নাম বলেইছি। নামটা তো ঠিক বলেন। আরে বাবা, ঠিক নাম বলেছি। আচ্ছা বেশ, আপনি কি করেন বলুন? ব্যবসা না চাকরি, নাকি ভবঘুরে কবি? চাকরি প্লাস কবি। আচ্ছা আপনার বাড়ি থেকে কে আছেন? যাদের যাদের থাকার কথা সবাই আছেন। যেমন কি কি থাকে? তুমি বলো তো, কি কি বাড়িতে থাকে? বউ। তোমার কি মনে হয় আমি বিবাহিত? আপনার গলা শুনে মনে হয় আপনি সবে চাকরিতে ঢুকেছেন, কিন্তু বিয়ে এখনো করেননি। মেয়ে দেখছেন আর মিষ্টি খেয়ে বেড়াচ্ছেন, আর কবিতা লিখছেন। বিয়ে করলে তার কবিতা লিখতে পারতেন না? কেন কেন, বিয়ে করলে কি কবি হয় জানা? কে বলেছে তোমাকে? প্রত্যেক প্রতিষ্ঠিত কবি দেখবে বিবাহিত। বিয়ে না করলে কবিতার ফুল ফোটে না। বিয়ে না করলে ঠ্যাং খোঁড়া করে দেবে। হ্যাঁ, আমি যার কাছে বাংলা পড়ি সেই স্যারও কবিতা লেখেন। স্যারের বউ খালি মারতে বাকি রাখে। রোজ ঝগড়া, বলে কবিতার ক্যাঁথায় আগুন। কবিতার ক্যাঁথায় আগুন? তুমি কি পড়াশুনো করো বলো তো? কলেজে বাংলায় অনার্স নিয়ে। বক করছো? তোমার বাড়িতে কেউ নেই? সবাই বিয়ে বাড়ি গেছে। আমার কাল পরীক্ষা, প্রচুর পড়া, পড়তে পড়তে একেবারে শেষ। ও, পরীক্ষার পড়া বাদ দিয়ে তুমি এই সব করছো? এইসব কি? আমি তো রিল্যাক্স করছি। সামনে পরীক্ষা, তুমি এইভাবে সময় নষ্ট করছো। আমি ফোন রাখলাম। থ্যাংক ইউ ফর দ্য কল। যাক বাবা, এইবার লেখাটা পুরো এসে গেছে। একটি বাতাস। আপনি তো আচ্ছা বাজছিল, আপনি লাইনটা কেটে দিলেন কেন? না মানে তোমার তো আজ বাদে কাল পরীক্ষা। তাতে কি? তাহলে আপনি ফোনটা কেটে দেবেন? আপনি কি আমার গার্জেন? বললাম যে একটু রিল্যাক্স করছি, একটু সুযোগ পেয়েছেন তো মাতব্বরি শুরু করে দিলেন। এই হচ্ছে পুরুষদের। এই পুরুষদের ছি, ওভাবে বলো না। আমি তোমার ভালোর জন্যই। যথেষ্ট ভালো করেছেন। আমি তো বললামই যে আমি রিল্যাক্স করছি। ও রেগে গেছে। বেশ বেশ বেশ, কুল 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 কুল। একটু শান্ত হও, শান্ত হও, শান্ত হও। আমার একটা মজার প্রশ্নের উত্তর দাও, দেখবে তোমার মন একদম ভালো হয়ে যাবে। কথা ঘোরাচ্ছেন তাই তো? না না, বেশ বলুন কি মজার কথা? না কথা না, তুমি উত্তর দাও। আচ্ছা আচ্ছা বলো তো, একটা হাতিকে 3টে স্টেজে একটা ফ্রিজে ঢোকাতে হবে কিভাবে? হাতিকে ফ্রিজে? আপনি পাগল? আরে সহজ সহজ। প্রথমে ফ্রিজের দরজাটা খুললে একটা স্টেজ, পরে হাতিটাকে ঢোকালে 2টো স্টেজ, দরজা বন্ধ করলে 3টে স্টেজ। খুব সহজ। দারুণ 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 তো, দারুণ তো, দারুণ তো। আচ্ছা এবার বলো তো, একটা জিরাফকে 4টে স্টেজে ওই ফ্রিজে কিভাবে ঢোকাবে? কি জানি বাবা, পারবো না, খুব কঠিন। কঠিন করে ভাবার দরকারটা কি? প্রথমে ফ্রিজের দরজাটা খুললে হাতিটাকে বার করলে 2টো স্টেজ, জিরাফটাকে ঢোকালে ফ্রিজ বন্ধ করলে 4টে স্টেজ। ও মা, কি সব! এটা বলুন, দেখুন এবার নিশ্চয়ই পারবো। কি দারুণ বলেন আপনি, সত্যি কি দারুণ বলুন না। আচ্ছা বেশ, ধরো বাঘের বিয়ে। সব জন্তু জানোয়ার নেমন্তন্ন খেতে গেল বাঘের বিয়েতে, কিন্তু একজন যেতে পারলো না। সে কে? মা, আবার একটা কঠিন ধরলেন। একদম সোজা, জিরাফ। ও তো ফ্রিজের মধ্যে। তাই তো। আরেকটা বলেন, এবারে ঠিক পারবো। না বলুন, এবার ঠিক পারবো। আচ্ছা এবার দেখুন, এবার ঠিক পারবো। দিস ইজ লাস্ট এন্ড ফাইনাল। আচ্ছা বেশ, ঠিক বেশ। বিয়েতে যাচ্ছিল হাতি মোটর সাইকেলে।
পেছনে পিঁপড়ে বসে। একটা গাছকে ধাক্কা মারায় হাতি হসপিটালাইজড। পিঁপড়ে কিন্তু কিচ্ছু হয়নি, তবুও পিঁপড়েকে হাতির পাশের বেডে শোয়ানো হলো হসপিটালে। কেন 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 কেন? পিঁপড়ে হাতিকে ব্লাড দিচ্ছিল তাই। ও বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। আপনি এটা জানলেন কি করে? পড়াশুনো করতে হয় বাবা, একটু পড়াশুনো। আপনি কত পড়েন? তো পড়তেই ভালো লাগে না, খালি টিভি দেখি। এই সে কি, খালি টিভি দেখো? তোমার বাবা বকেন না? না, বাবাও দেখেন। বাবা, মা, এমনকি ঠাকুমাও। ঠাকুমাকে কেউ ডাকতে লাগে বলতাম ঠাকুমা পুজোয় বসেছেন, এখন বলি মেগায় বসেছেন, মানে মেগা সিরিয়ালে। দারুণ বলেছো, কিন্তু এবার তোমার টেলিফোন নাম্বারটা দাও। কেন বলুন তো? না, তুমি আমার নাম্বারটা জানলে তাই তোমারটা জানতে ইচ্ছে করছে। আমি তো রিল্যাক্স করছি তাই, কিন্তু আপনি কেন নেবেন? আমারও যে রিল্যাক্স করতে ইচ্ছে করে মাঝে মাঝে। সে কি, আপনার কি সামনে কোনো পরীক্ষা? না, পরীক্ষা তো আমার চলছে। আজ 10টা বছর হলো আমার পরীক্ষা চলছে। পরীক্ষা চলছে? কিসের পরীক্ষা? ওই যে চাকরির পরেই আসল পরীক্ষা, সেই পরীক্ষা। আমার টিচারও আছেন। তিনি কি রোজ পড়ান? না না না, রোজ পড়ান না। আজকের দিনটা তিনি রেহাই দিয়েছেন, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছে করছে। আমার না ভালো একটা টিচার দরকার। আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি? হ্যাঁ, পিএইচডি তো বটে। কিসে কিসে বলুন না, বাংলার কিছুতে? বাংলা হলে আমার খুব সুবিধা হয়। না, উনি তো আদা নিয়ে রিসার্চ করছেন। আদা মানে? আদা মানে আদা। ধরো আদার বহুমুখী প্রয়োগ, আদা ও রাঁধা, আদা বিনা কার্যে বাধা, আদা দিয়ে গলা সাধা, আদার ধাঁধা, আদাও গাধা, এবং সর্বোপরি আদার বিরহে কাঁধে রাধা। একদম কবিতার মতো। কি হেয়ালি করছেন, আবার সে আধুনিক কবিতা বলছেন? আরে আধুনিক হলেও একদম দুর্বোধ্য নয়, খুব সহজ। সেই হাতির গল্পের মতো? ইয়েস, একদম সবকিছু সহজ করে ভাববে। না, এবারও ভাবতে পারছি না। আপনার টিচার, আদা, কেমন সব গন্ডগোল হয়ে যাচ্ছে। খুব সহজ। আদা দিয়ে কি হয়? রান্না তো। হ্যাঁ, তাতে কি? তোমাদের বাড়িতে কে রান্না করেন? কেন? মা। তিনি তোমার বাবার কে হন? হ্যালো 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 হ্যালো, যা, ফোন রেখে দিল। ভালোই হয়েছে, বাট লেখাটা শেষ করি। থ্যাংক ইউ ফর দ্য কল। হ্যাঁ, আবার ফোন। হ্যালো, কি ব্যাপার, তুমি ফোন রেখে দিলে কেন? আপনি বিবাহিত? হ্যাঁ, তাতে কি? না, কিছু না। হ্যালো, কিছু বলছো না যে? হ্যালো হ্যালো। আপনি মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে? আমি? কি বলছো তুমি? আমি কখন মিথ্যে বললাম? স্ত্রী কখনো টিচার হয়? হয় কিনা তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো। বিয়ের পরে সব স্ত্রী দেখবে টিচার হয়ে যায়, তুমিও দেখবে টিচার হয়ে গেছো। তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো, বিয়ের পরে সব মেয়ে টিচার। কি করে? ওই সব সময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুক ভালো নয়, তমুক ভালো নয়, এর সাথে মিশো না, ওর সাথে মিশো না, সব জানতা পণ্ডিত। অথচ খোঁজ নিয়ে দেখো লেখাপড়ায় ভালো ছিল না বলে বাপ মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল। আবার আদা না দিলে তো রান্নায় স্বাদও হবে না। কারেক্ট, দারুণ বলেছো। তোমাকে আমি চাউমিন খাওয়াবো। দেখি তুমি কাঁদছো কেন? হ্যালো হ্যালো। মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, তা কেন? হ্যালো হ্যালো, পায়েল। আপনি আমাকে পায়েল বলে ডাকলেন? হ্যাঁ, এই নামটাই আমার পছন্দ। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে তাই না? তা একটু হয়েছে। মানে আমার বাবার মতো কি? বাবার মতো না হলে তোমার কাকার মতো নিশ্চয়। আপনাকে যদি আমি কবি বলে ডাকি? হ্যাঁ, দারুণ, বিউটিফুল। ও, বাড়িতে না কপি শুনে শুনে ঘৃণা ধরে গেছে। তাহলে আমার আজ একটা আবদার আছে। বলে ফেলো। মাঝে মাঝে আমার পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করব। বেশ, তাই হবে, কিন্তু তোমার ফোন নাম্বার দাও, ঠিকানা দাও। কি হবে ওসব দিয়ে? তার চেয়েই ভালো আমি পায়েল আর আপনি কবি। আপনি হবেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস। রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড রিল্যাক্স। ঠিক ঠিক বলেছ। সব মানুষের জীবনে যেমন একটা জানলার দরকার হয়, তুমি হবে সেই জানলার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস। আজ যে কিছু শুনতে ইচ্ছে করছে কবি, শোনাবেন না?
এবার যে কবিতা না শুনলে আমার মন ভালো হবে না। কবি, চুপ কেন? শুনে কিছু। একটি বাতাস বইল জোরে, একটি বাতাস ধীরে, দুই বাতাসের দেখা হলো দুইটি নদীর তীরে। দুইটি নদী নয় তো, এটা হয়তো মোহনা, সেই মোহনায় ফেললো আলো পূর্ণ জোছনা। নিত্য সেটা যায় না যাওয়া, নিত্য যায় না চেনা, কেবল যদি সঙ্গ দেয় সঙ্গী মেঘের সেনা। সেই মেঘেরই সঙ্গী হয়ে মেঘবালিকা নামে, কবি তখন আদা ভুলে কাদার মধ্যে কি টেলিফোন কখন কেটে গেছে? হ্যালো হ্যালো, হ্যাঁ কি রে, আমি কবিতা বলে যাচ্ছি, ফোন রেখে দিল। ওই আবার আবার ফোন বাজছে। হ্যাঁ হ্যাঁ, ফোন রেখে দিয়েছিল। হ্যালো হ্যালো হ্যালো, আরে পায়েল, কবিতাটা তোমাকে পুরো শোনানো হয়নি কিন্তু, তুমি ফোনটা রেখে দিলে। হ্যালো পায়েল, ভর দুপুরে পায়েলকে কবিতা শোনানো হচ্ছে? হ্যাঁ, কখন থেকে লীলা চলছে? শয়তান কোথাকার, কার সাথে প্রশ্ন হচ্ছে? কখন থেকে ফোন করে যাচ্ছি, খালি এঙ্গেজ আর এঙ্গেজ আর এঙ্গেজ। তুমি মানে কি সব যাতা বলছো অসভ্যের মতো? তাই আমি অসভ্য? দুপুরবেলা পায়েলকে কবিতা শোনাচ্ছো? কে পায়েল? কে পায়েল? দাও দাও, তার ঠিকানা দাও, ফোন নাম্বার দাও। দাও। এই কি যাতা বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। কেন করে না? ভাজা মাছ উল্টে খেতে পারো না? এই আবার সেই মাছ খেকো। কি বললে? আমি বলিনি যা, মানে মাছ নিয়ে আমি একটা কবিতা লিখছি তো, তাই এটা মাছ নিয়ে কবিতা, আর সেটা আমাকে না শুনে পায়েলকে শোনাচ্ছে। না তোমার জন্য। আজ তোমার খাওয়া বন্ধ। ভেবেছিলাম দুপুরে এই বাড়ি থেকে তোমার জন্য খাবার নিয়ে যাব, যাব না, দেখি কি করে থাকো। খাওয়া বন্ধ। আমি না খেয়ে থাকি, কি আশ্চর্য, খাওয়া বন্ধ মানে এটা? মা তোমার জন্য তেল কই আর ভাপা ইলিশ দিতে চাইছে, কিচ্ছু নেব না, যাব না। যাও, ওই পায়েলকে কবিতা শোনাও, ওতেই তোমার পেট ভরবে। একদম আমি রাতে যাব। খাওয়া বন্ধ। আরে কবিতাটা তো আমি তোমার জন্যই লিখছিলাম, তোমাকে শোনাবো। কবে লিখেছি খুঁজে পাচ্ছি না। উল্টিশ দিতে হবে না, অনেকদিন আগে লিখেছি। কি লিখেছো চটপট বলে ফেলো। না এই তোমার জন্য। যদি আমার পছন্দ হয় তবেই তুমি দুপুরে খেতে পাবে। ও আচ্ছা, নইলে খাওয়া বন্ধ। না খাওয়া বন্ধ। যা পায়েলকে শুনিয়েছে তাই আমাকে শোনাবে। হ্যাঁ নিশ্চয়ই। উল্টো পাল্টা কিছু বানাতে যেও না, ঠিক ধরে ফেলবো। আরে দেখ, আগে শোনোই না, তোমার জন্যই তো লেখা। বাবা পেয়েছি কবিতাটা। বেশ বলো। হ্যাঁ কি হলো, তো টাইম লাগছে না? টাইম লাগছে না, এই তো বলছি। শোনো, আমার স্ত্রী মৎস্যমুখী, মাছ নিয়ে তার নাচ, আদা দিয়ে রাঁধেন তিনি নানান স্বাদ পাঁচ। চিতল মাছের মুইঠা কিংবা জিরে বাটার ঝোল, নিজের পাতে সর্বদা সে রাখে মাছের কোল। সবচেয়ে সে ভালো রাঁধে চিংড়ি মালাইকারি, ভালোবাসা হালকা তাহার, রাগটি ভীষণ ভারী। আদা যদি না পান তিনি পৃথ্বী রসাতল, মাছ না খেলে কেমনে হবে তোমার বুকে বল।